ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানীর নাম কি? অপশন এ রানী ভিক্টোরিয়া, অপশন বি রানী দ্বিতীয় এলিজাবেথ, অপশন সি রাজা পঞ্চম জর্জ, অপশন ডি রাজা দ্বিতীয় এডওয়ার্ড। সঠিক উত্তর অপশন বি রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রানী দ্বিতীয় এলিজাবেথ। ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হতো অপশন এ ব্রিটেনকে, অপশন বি ফ্রান্সকে, অপশন সি জার্মানিকে, অপশন ডি রাশিয়াকে। সঠিক উত্তর অপশন এ ব্রিটেনকে। ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হতো ব্রিটেনকে। চার্লস ডি গল নিম্নের কোন দেশের নেতা ছিলেন? অপশন এ ফ্রান্স, অপশন বি জার্মানি, অপশন সি স্পেন, অপশন ডি পর্তুগাল। সঠিক উত্তর অপশন এ ফ্রান্স। চার্লস ডি গল ফ্রান্সের নেতা ছিলেন। ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন কোন সালে? অপশন এ 1789 সালে, অপশন বি 1799 সালে, অপশন সি 1802 সালে, অপশন ডি 1754 সালে। সঠিক উত্তর অপশন বি 1799 সালে। 1799 সালে ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন। ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল? অপশন এ 1648 সালে, অপশন বি 1688 সালে, অপশন সি 1789 সালে, অপশন ডি 1805 সালে। সঠিক উত্তর অপশন সি 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ রুশ, অপশন বি ফরাসি, অপশন সি আমেরিকা, অপশন ডি তুরস্ক। সঠিক উত্তর অপশন বি ফরাসি। বাস্তিল দুর্গ ফরাসি বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত। রোবস্পিয়র কে ছিলেন? অপশন এ আমেরিকান লেখক, অপশন বি স্পেনের গেরিলা যোদ্ধা, অপশন সি চলচ্চিত্র অভিনেতা, অপশন ডি ফরাসি বিপ্লবের নেতা। সঠিক উত্তর অপশন ডি ফরাসি বিপ্লবের নেতা। রোবস্পিয়র ছিলেন ফরাসি বিপ্লবের নেতা। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? অপশন এ দ্বীপ এনাবার্তে, অপশন বি ওয়াটারলু নামক স্থানে, অপশন সি ভার্সাই নগরীতে, অপশন ডি সেন্ট হেলেনা দ্বীপে। সঠিক উত্তর অপশন ডি সেন্ট হেলেনা দ্বীপে। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় সেন্ট হেলেনা দ্বীপে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল অপশন এ 14 জুলাই 1789 সালে, অপশন বি 7 জুন 1988 সালে, সি 5 অক্টোবর 1788 সালে, অপশন ডি 26 আগস্ট 1788 সালে। সঠিক উত্তর অপশন এ 14 জুলাই 1789 সালে। 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এ সিসিলি, অপশন বি মাল্টা, অপশন সি কোর্সিকা, অপশন ডি সার্দিনিয়া। সঠিক উত্তর অপশন সি কোর্সিকা। নেপোলিয়ন কোর্সিকায় জন্মগ্রহণ করেন। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখকদ্বয়? অপশন এ প্লেটো ও রুশো, অপশন বি রুশো ভলতেয়ার, অপশন সি প্লেটো ও এরিস্টটল, অপশন ডি শেক্সপিয়র ও ভলতেয়ার। সঠিক উত্তর অপশন বি রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? অপশন এ মোপাগসা, অপশন বি ভলতেয়ার, অপশন ডি বার্ট্রান্ড রাসেল, অপশন ডি রুশো। সঠিক উত্তর অপশন ডি রুশো। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা ছিলেন রুশো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? অপশন এ রুশোকে, অপশন বি জন লককে, অপশন সি ভলতেয়ারকে, অপশন ডি নেপোলিয়নকে। সঠিক উত্তর অপশন ডি নেপোলিয়নকে।
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। বার্লিন দেয়াল বা প্রাচীর কোন সালে নির্মিত হয়েছিল? অপশন এ 1946 সালে, অপশন বি 1948 সালে, অপশন সি 1961 সালে, অপশন ডি 1962 সালে। সঠিক উত্তর অপশন সি 1961 সালে। 1961 সালে বার্লিন প্রাচীর নির্মিত হয়েছিল। বার্লিন প্রাচীরের পতন হয় অপশন এ 1988 সালে, অপশন বি 1989 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1992 সালে। সঠিক উত্তর অপশন বি 1989 সালে। বার্লিন প্রাচীরের পতন হয় 1989 সালে। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? অপশন এ 2 অক্টোবর সকালে, অপশন বি 2 অক্টোবর মাঝরাতে, অপশন সি 1 অক্টোবর দুপুরে, অপশন ডি 3 অক্টোবর মাঝরাতে। সঠিক উত্তর অপশন ডি 3 অক্টোবর মাঝরাতে। 1990 সালের 3 অক্টোবর মাঝরাতে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে। বার্লিন প্রাচীর তৈরি করেছিল অপশন এ সাবেক পূর্ব জার্মানি, অপশন বি সাবেক পশ্চিম জার্মানি, অপশন সি 2 জার্মানি একত্রে, অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর অপশন এ সাবেক পূর্ব জার্মানি। বার্লিন প্রাচীর তৈরি করেছিল সাবেক পূর্ব জার্মানি। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় অপশন এ 1998 সালের 22 ফেব্রুয়ারি, অপশন বি 1989 সালের 9 নভেম্বর, অপশন সি 1989 সালের 19 নভেম্বর, অপশন ডি 1998 সালের 9 নভেম্বর। সঠিক উত্তর অপশন বি 1989 সালের 9 নভেম্বর। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালের 9 নভেম্বর। পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে? অপশন এ 1987 সালে, অপশন বি 1990 সালে, অপশন সি 1991 সালে, অপশন ডি 1992 সালে। সঠিক উত্তর অপশন বি 1990 সালে। পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় 1990 সালে। বিসমার্ক কে ছিলেন? অপশন এ ফ্রান্সের প্রেসিডেন্ট, অপশন বি জার্মানির চ্যান্সেলর, অপশন সি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অপশন ডি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। সঠিক উত্তর অপশন বি জার্মানির চ্যান্সেলর। বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর এর মনি আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।